নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার এখন আর কেবল শ্রদ্ধা জানানোর স্থান নয়, বরং পরিণত হয়েছে জমজমাট এক হাকার্স মার্কেটে। দিনরাত ২৪ ঘণ্টাই শহীদ মিনারের ভেতরে ও চারপাশে হকারদের রাজত্ব চলায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ নগরবাসী। শহীদ মিনারের ভেতরে সর্বত্র এবং বাইরের দেয়াল ঘেঁষে বসেছে অসংখ্য দোকান। কি নেই সেখানে? ফুল, কেক, চটপটি, ফুচকা থেকে শুরু করে কাবাব, খাসির কলিজা ভুনা সবই মিলছে এখানে। এমনকি হরেক রকমের চা, কফি আর পান সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে এই স্থানটি। বিকেলে একটু প্রশান্তির খোঁজে আসা নগরবাসী পড়েছেন চরম বিপাকে। দোকানের চেয়ার, টেবিল আর মানুষের ভিড়ে হাঁটা চলার জায়গা নেই। স্থানীয়রা ক্ষোভের সাথে বলেন, এটি আমাদের ভাষা ও ঐতিহ্যের প্রতীক, অথচ একে বানিয়ে রাখা হয়েছে হকার্স মার্কেট। প্রশাসনের কি এসব চোখে পড়ে না? শহীদ মিনারের পরিবেশ সুন্দর রাখতে এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য দ্রুত অবৈধ হকার উচ্ছেদের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার এখন আর কেবল শ্রদ্ধা জানানোর স্থান নয়, বরং পরিণত হয়েছে জমজমাট এক হাকার্স মার্কেটে। দিনরাত ২৪ ঘণ্টাই শহীদ মিনারের ভেতরে ও চারপাশে হকারদের রাজত্ব চলায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ নগরবাসী। শহীদ মিনারের ভেতরে সর্বত্র এবং বাইরের দেয়াল ঘেঁষে বসেছে অসংখ্য দোকান। কি নেই সেখানে? ফুল, কেক, চটপটি, ফুচকা থেকে শুরু করে কাবাব, খাসির কলিজা ভুনা সবই মিলছে এখানে। এমনকি হরেক রকমের চা, কফি আর পান সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে এই স্থানটি। বিকেলে একটু প্রশান্তির খোঁজে আসা নগরবাসী পড়েছেন চরম বিপাকে। দোকানের চেয়ার, টেবিল আর মানুষের ভিড়ে হাঁটা চলার জায়গা নেই। স্থানীয়রা ক্ষোভের সাথে বলেন, এটি আমাদের ভাষা ও ঐতিহ্যের প্রতীক, অথচ একে বানিয়ে রাখা হয়েছে হকার্স মার্কেট। প্রশাসনের কি এসব চোখে পড়ে না? শহীদ মিনারের পরিবেশ সুন্দর রাখতে এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য দ্রুত অবৈধ হকার উচ্ছেদের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।